একবার এক হসপিটালে দুইজন রোগী পাশাপাশি ভর্তি ছিলেন। একজনের মেরুদণ্ডে এত প্রবলেম ছিল, সে কখনোই উঠে বসতে পারতো না বা উঠে বসাটা তার জন্য কখনোই সম্ভব ছিল না। আর একজন কোনোভাবে একটু বালিশে হেলান দিয়ে কোনো রকমে বসতে পারত এবং সে প্রতিদিন বিকেলে বাহিরে জানালার দিকে তাকিয়ে অপর রোগীর কাছে গল্প শোনাইতো অপর রোগীটাকে। যেমন বলতো, দেখেছো বাইরে আকাশে কত মেঘ জমেছে, মেঘ উঠতেছে, কত রৌদ্র উজ্জ্বল, বাইরে বাচ্চারা খেলতেছে, পাখি উঠতেছে, ফুলের সুবাস আসতেছে, এসব কত শুনতো। আর সেই প্রথম রোগী যার মেরুদণ্ড সমস্যা, যে শুয়ে শুয়ে থাকতো, সে খুব রাগ হতো এবং বিরক্ত বোধ করতো। একদিন রাতে ঘুমানোর পরে তিনি সকালবেলা জেগে দেখে সে তার পাশের ছিপটি খালি। তখন তিনি সিস্টারকে জেগে জিজ্ঞেস করলেন, সিস্টার, পাশের বেডের সেই রুগীটা কোথায়? তখন সিস্টার তাকে বলল যে তিনি তো গত রাতে গভীর রাতে মারা গিয়েছেন। তখন প্রথম রুগীটি সিস্টারকে বলল যে আমাকে কি ওই জানালার পাশে বেডটাতে শিফট করা যায়? তখন সিস্টার বলল অবশ্যই, এবং তাকে জানালার পাশে বেডটিতে শিফট করা হলো। তিনি একটু নেড়ে চেড়ে একটু ওঠার চেষ্টা করলো এবং দেখলো, জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলো এবং তাকানোর পরে দেখলো যে বাইরে একটি দেওয়াল ছাড়া আর কিছুই নেই। তখন লোকটি আবার সিস্টারকে জিজ্ঞেস করলো যে সিস্টার, এখানে তো দেওয়াল, কিন্তু সে কিভাবে আমাকে এই গল্পগুলো বলতো? তখন সিস্টার বলল যে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন বা তিনি চাইতেন আপনি একদিন উঠে বসুন এবং বসে এই দৃশ্যগুলো দেখুন বা বাহিরে যান। এবং তিনি সবসময়ই চাইতেন এবং খুব ভালোভাবে চাইতেন, খুব চেষ্টা করতেন আপনার আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আজকে দেখুন, আপনি আস্তে আস্তে আপনার সে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে এবং উঠে বসতে সক্ষম হয়েছেন। এতে আমাদের বোঝা যায় যে আমরা মানুষকে নিয়ে নেগেটিভ চিন্তা না করি, মানুষের ক্ষতি না করি, কোনোভাবে টাকা পয়সা দিয়ে উপকার করতে না পারলেও অন্তত কথা দিয়ে তার মনোবলটাকে আমরা জাগাইতে পারি, তাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ দান করতে পারি। দিন শেষে সবাই ভালো থাকি, আমরা কারো কোনো ক্ষতি করব না, অন্তত কথাতে হলেও তাকে আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দান করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।